আসসালামু আলাইকুম। আমাদের মুরগিগুলাতে কোথায় কোথায় ডিম পারে এটা দেখলে আপনিও অবাক হবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে অন্যরকম একটা দৃশ্য দেখানোর চেষ্টা করব, যেটা অনেক আগের, তবে আমরা এটা ক্যাপচার করে রাখছিলাম। এই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে আমি আমাদের মুরগির খামারে, আপনারা জানেন যে আমাদের দেশি মুরগির খামার আছে। মানে খামার বলতে এটা তো প্রথমে খামার ছিল না, এটা আমরা শখ করে প্রথমে দেশি মুরগি পালতাম। এরপরে আস্তে আস্তে এটা বড় হইতে হইতে খামারের মতো হয়ে গেছে আর কি। তো একটা মুরগি অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাইতেছিল না, মানে মুরগিটা আমরা খুঁজে পাইতেছিলাম না। তারপরে দেখলাম যে মুরগিটা হচ্ছে আমাদের যে মুরগির ঘর আছে ওইটার নিচে একটা জায়গায় বসে আছে। কয়েকদিন খোঁজাখুঁজির পরে ওইটার সন্ধান পাইছি। তো আজকে ওইখানে যাব এবং ওইখানে সম্ভবত ডিম আছে, আমরা এটা দেখছি আগে। মানে ও যখন এখান থেকে খাইতে বের হয়ে যায় আর কি, তখন ওখানে ডিম দেখা যায়। কিন্তু এটা এমন একটা জায়গা, মানে আমাদের মুরগির ঘরের নিচে, এখান থেকে ডিম বের করাটা খুব মুশকিলের একটা কাজ। তো যাই হোক, অনেক পোলাপান খুঁজছি, কোনো পোলাপানরে পাই নাই ভিতরে পাঠানোর জন্য। বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমার নিজেরই যাইতে হয়েছে। তো ভিতরে যেয়ে দেখলাম যে 5-6টা ডিম এখানে আছে, 5-6টার বেশি হবে আর কি, 6-7টা ডিম আছে এখানে। তো ডিমগুলোকে আমি সংগ্রহ করার চেষ্টা করলাম এখান থেকে নিয়ে। তবে এখান থেকে ডিম, মানে আমি যতটা সহজ মনে করছিলাম তার থেকে অনেক কঠিনভাবে আমাকে বের করতে হইলো। মানে জায়গা একেবারে চাপা, আমি যেহেতু বড় মানুষ, মানে ভিতরে ঢুকতে বেরোইতে আমার অনেক খবর হয়ে গেছে একবারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরে এগুলো নিয়ে বের করছি ভিতর থেকে। গায়ে একেবারে ময়লা টলা লেগে আছে, যেহেতু মুরগির ঘরের নিচে গেছি, তো মুরগির মলমূত্রর ময়লা টয়লাও এখানে আছে। তো যাই হোক, এখন আমরা আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব, সেইটা হচ্ছে যে আরও কত জায়গায় আমাদের মুরগিগুলা ডিম পেড়ে রাখে। আমরা কয়েকদিন পর পর মুরগি থেকে ডিমগুলা সংগ্রহ করি, আর যদি এটা বেশি দিন হয়ে যায় তাহলে বাচ্চা ফুটায় ফেলে। মানে যেখানেই থাকুক ওরা ওইখানেই বাচ্চা ফুটাই ফেলবে। তো এইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ওরা বাচ্চা ফোটায়। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, আগেও যারা দেখছেন, তারা জানেন যে চালের উপরে পর্যন্ত বাচ্চা ফুটাইছে। মানে হচ্ছে যে মানে ঘরের চালের উপরে ওরা বসে থাকে, ওই চালের উপরেই বাচ্চা ডিম পারতে পারতে বাচ্চা ফুটায় ফেলে। তা আমাদের জানাও থাকে না, পরে দেখি যে উপর থেকে বাচ্চার আওয়াজ আসতেছে। যখন দেখতে যাই দেখি যে চালের উপরে বাচ্চা হাঁটাহাঁটি করতেছে। তো এখানে একটা মুরগির ডিম চেক করতেছিলাম, এটা মুরগির ডিম না, হাঁসের ডিম দেওয়া ছিল মুরগির ডিমের সাথে, যেগুলো ফুটছে কিনা। তো দেখলাম যে না, এখনো ফোটার মতো হয় নাই। তারপর আমাদের যে ঘাসের ঘর আছে, এই ঘরের পাশে আর একটা জায়গা আছে, মানে ছোট্ট একটা ঘর ছিল, এখানেও মুরগিতে ডিম পাড়া রাখে আর কি। বিশেষ করে বলতেছে এই কারণ নির্দিষ্ট কোনো জায়গা নেই মুরগির ডিম পাড়ার। আর আমরা যেহেতু ডিম বিক্রি করি না, আমরা আমাদের খাওয়ার জন্যই ডিমগুলা রাখি মূলত। তো যে কারণে আমাদের অত নাই, মানে তাড়াহুড়া থাকে না যে ডিম কখন পারলো, কখন নিতে হবে, এই জিনিসগুলা। তো এই মুরগিটা যে ধরলাম আমি, এটাকে ধরার একটা পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে এই মুরগিটাকে হচ্ছে গোসল করাইতে হবে। কারণ এইটা একটা, মানে আমাদের অঞ্চলে বলে উমে উমে চলে আসছে আর কি, উমা মুরগি আর কি। তো ওরে গোসল করাই দিলে অন্তত ওর শরীর থেকে ওই ওম ওম ভাবটা চলে যাবে আর কি। তো ওরে আমি মোটরে পানি দিয়ে আমাদের ফার্মের ভিতরে আইনের গোসল করাই দিছি। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের মানে ডিমের ব্যাপার। আর এখন যে ভিডিওর অংশটা আপনারা দেখবেন, বিশেষ করে এইটা আজ থেকে প্রায় 6-7 মাস বা 7-8 মাস আগের একটা ভিডিও। এটা আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যে আমাদের মুরগিগুলো কোথায় কোথায় ডিম পেড়ে রাখতো এবং কোথায় কোথায় এরা বাচ্চা ফুটায় ফেলে। এইটা আমি যখন অসুস্থ ছিলাম তখন